হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা কি সেটা তোমরা কিন্তু অবশ্যই গেস করছো। তো আজকে আমি সারাদিনে কি কি করবো, আর আমার শাশুড়ি মাকে অনেকদিন থেকে তোমাদের দেখানো হয়নি। আর আমাদের এই যে ছোট ছোট পাখিগুলো দেখো কিচিরমিচির করছে, তোমাদের একটু এই যে দেখো এরা কত বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ওই যে সব ওপরে বসে আছে আর দুজন এখানে খাচ্ছে দেখো, আর একজন হচ্ছে ভাঁড়ের ভেতরে আছে। ওই আর ওই দেখো ওই দেখো ওই দেখো ভাঁড় থেকে সাড়া দিচ্ছে, দেখতে পাচ্ছ? এবার আমার শাশুড়ি মাকে দেখাবো। তো উনি এখনো ওঠেনি, ঘুমাচ্ছে। তো ওনার জন্য আজকে এই ভিডিওটা তো তোমাদের সবাইকে দেখাবো, আমার শাশুড়ি মাকে। আর আমার শাশুড়ি মা কেমন আছে সেটা উনি নিজে মুখেই বলবে, তো তোমরা শুনে নেবে। তো চলো এবার আমার শাশুড়ি মার ঘরের দিকে যাওয়া যাক। ওই যে দেখো, ওই যে, ও মা, মা উঠবে না, উঠবে না? উঠে বসছেন, বসে দাও। কেন? মুখ হাত ধোবে ওটা? হ্যাঁ, চা খাবে? চা খাবে? চা খাবে? চা খাবে? এই দেখো মায়ের চোখটা অনেকটা, দেখে মা চোখটা এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। দেখো মায়ের চোখটা পুরো লাল হয়ে গেছিল, তাই না? এখন ঠিক আছো? হ্যাঁ, এখন চোখটা ঠিক আছে? আর কড়কড় করে না? ওষুধ নিচ্ছ যে, ওই জন্য তো। চলো উঠে এসে প্রেসারের ওষুধ খাবে, আবার চোখে ড্রপ নেবে। উঠে পড়ো, আমি চা করি তাহলে। হুম। তো দেখো ওই যে মা এখনো শুয়ে আছে, আর মায়ের জন্য চা করবার এখানে দেখো এই যে চোখের ডব মায়ের চোখে আজিল হয়েছিল, মানে সেই চোখ পুরো লাল হয়ে গেছিল, তার জন্য আবার ডাক্তারখানায় যেতে হলো। আর এখানে দেখো মায়ের প্রেসারের ওষুধ সব, মানে ওই যে চোখে যে কটকট যন্ত্রণা করতো তার জন্য ওষুধ, প্রেসারের হাই প্রেসার হয়ে গেছিল। তো এখানে দেখো কত রকমের ওষুধ, দেখো অনেক রকমের ওষুধ, এই যে সব ওষুধগুলো নিয়ে এসেছে। তবে এখন একটু চোখটা ঠিক আছে, ওই যে শুয়ে আছে। দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো আমাকে বলেছিল যে দুটো করে দিতে, দুটো লাইন, মানে এদিকে একটা নিচের দিকে একটা লাইন আর উপরে একটা লাইন। তো এই লাইনটা দিয়েছি। আর এইভাবে এই জামদানি শাড়িটা, এই লেসটার জন্য কিন্তু আর একটু সৌন্দর্য এসে গেছে, তাই না? তার সাথে সাথে এখানে আর একটা ব্লাউজ কিন্তু পুরো কমপ্লিট। আর এখানে এটা শুধু হুক লাগাবো, আর হুক লাগালে কিন্তু হয়ে যাবে বন্ধুরা। তো এখানে দেখো আরো একটা ব্লাউজ রেডি আছে। তো এগুলো জাস্ট একটু নর্মালি ব্লাউজ। তো তার জন্য এখানে দেখো আরো একটা ব্লাউজ রেডি, সব কিন্তু এই যে কালী পুজো আছে না, তো কালী পুজোর জন্য এটা। তো এখানে দেখো আরো একটা ব্লাউজ আছে। হ্যাঁ, তো এইগুলো সব কালী পুজোর দিনে কালকেরে চলে যাবে। আর এখানে কিন্তু এই একটা ব্লাউজ, এখানে যে লটকানটা দেখতে পাচ্ছ কতটা থোকা আছে, আর এর একটু কিন্তু অন্যরকম একটু ডিজাইন, সামান্য একটু হালকা করে ডিজাইন আছে। হ্যাঁ, তো এখানে আর একটা গেল। তো এখানে আরো একটা ব্লাউজ আছে। তো এখানে দেখো এই যে একটা লাল, এই ব্লাউজটাও কিন্তু যাবে। এগুলো সব কালী পুজোর ব্লাউজ, তো এগুলো রেডি করেছি। আর ওই শাড়ির লেসটা লাগিয়ে নিয়েছি। তো এখনো আরো কাজ আছে, আরো ভাইফোঁটার জন্য আছে, দুটো ড্রেস রেডি করতে হবে, একটা ফ্রক আর একটা নাইটি। তো চলো আগে মাকে তো চাটা খাওয়াই, তারপরে আরো অন্য অন্য কাজ আছে। মা এটা বসো বসো, তেলটা একটু লাগিয়ে দি মাথায়। না, ধরো ওটা, দাঁড়। দাঁড়াও, ও গামছা কোথায়? গামছা? গামছা তুই বাথরুমে চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে নামো, বাথরুমে চলো। ওই চলো, ঢোকো আস্তে আস্তে। ঠিক আছে, বস 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 বস, আস্তে আস্তে বস।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে মাকে আমি ভালো করে সাবান মাখকে মাথায় তেল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনই স্নান করাই, তো তোমাদের দেখানো হয়নি। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে কিন্তু অনেক ভালোবাসা রইলো। আজকে আমার শাশুড়ি মাকে একটু ভিডিও সামনে নিয়ে আসলাম, অনেক দিন হয়ে গেছে তোমরা দেখোনি, অবশ্যই তোমাদেরও দেখার ইচ্ছা হচ্ছে। তো আমি ভাবলাম যে আজকের ভিডিওটা আমার শাশুড়িকে নিয়েই করি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর হ্যাঁ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো, সকালে উঠে আমি এদিকে ঘরের সব কাজ করে, আর সকালে যে আমাদের খাবার হয় রেডি, এইগুলো করে বর ছেলে সবাই চলে যাওয়ার পরে আমি কিন্তু আবার আমার শাশুড়ি মাকে রেডি করে দিচ্ছি। আর ওনার চোখটা অনেক দিন হয়ে গেল লাল হয়ে গেছিল, কটকট যন্ত্রণা করছিল। তো এমনি আমি ওষুধ দিয়েছিলাম চোখে, তো তাতেও কমছিল না বলে আবার ডক্টরের কাছে গেছিলাম। তো ওখান থেকে কিছু ওষুধ, তারপরে মানে প্রেশারটাও বেড়ে গেছিল, তো তার জন্য প্রেশারের ওষুধ সবকিছুটা ওষুধপালা নিয়েছে। এখন একটু মা ভালো আছে। তো দেখো এখানে মাকে স্নান করিয়ে রেডি করে দিচ্ছি। শাড়িটা পাল্টে এবার আমি একটা নাইটি পরিয়ে দিয়েছি। আর এই বছরের পুজোয় আমার এটা বড় মেজো যা দিয়েছে, আর বড় যা দিয়েছিল শাড়ি, ননদও শাড়ি দিয়েছে, আমি এখনো নাইটি করে দিইনি। তো এখন এগুলো আছে, তো হোক, আমি আবার করে দেবো। তো আমার একটু কাজের চাপটা হালকা হয়ে গেলে মাকে আর একটা আমি ভালো করে নাইটি বানিয়ে দেবো। হ্যাঁ, তো দেখো মাকে এবার নাইটি পরে কত সুন্দর লাগছে, তাই না? শাড়ি পরে বড্ড নটর পটর করে। তারপরে দেখো আমি একটু ওই সার্ফ দিয়ে মায়ের কাপড়গুলো একটু ভালো করে ধুয়ে দিচ্ছি, কেননা ওই ভিক্স মোলাম মাখে, সর্ষের তেল এইসব মাখে না, শাড়িগুলো যত ময়লা হোক না হোক তবু একটা তেল চিটে যে একটা গন্ধ ভাব আছে না, তো ওটা হয়ে যায়। তো তার জন্য দেখো আমি একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার আমি এখানে দেখো তারে শুকনো করতে দিয়ে দিচ্ছি। আর রোদটা আজকে প্রচুর হয়েছে দেখো। আর এইটা হচ্ছে কালী পুজোর আগের দিন, তো এটা ধনতেরাসের পরের দিন হচ্ছে। তো মাকে একটু গুছিয়ে দিলাম, তারপরে আমি তো রেডি হবো, স্নান করবো, পুজো করবো। আমার আরো অনেক কাজ আছে সংসারে, শুধু রান্নাটা হয়ে গেল তো আর কিছু না, এরপরেও আরো অনেক কাজ থাকে, তাই তো। তো সংসারের কাজ করতে করতে সেলাইটা আমি তোমাদেরকে একটু দেখাতে পারিনি। তো এখানে দেখো মাকে রেডি করে দিয়ে চা দিলাম, তার সাথে একটু বিস্কুট দিলাম। তো আমি বললাম রুটি খাবে, বললো না। তো এবার একটু ওষুধ দিয়ে দেবো, চাটা খাওয়া হয়ে গেছে। চলো, চোখের ডব আর একটু মায়ের ওই যে প্রেসারের ওষুধ খাওয়া দাওয়ার পরে বলেছিল ডক্টরে। তো আমি একটু চা বিস্কুট খাইয়ে আমি প্রেসারের ওষুধটা দিলাম। এরপরে আমি একটু চোখের ড্রপ দেবো, দেওয়ার পরে আমি আমার কাজগুলো করবো বন্ধুরা। তো চলো, মা এবার শুয়ে পড়েছে। মা পুরুষে কি বলতো, বাচ্চাদের মতন। তো চলো আজকে আসি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।